আসসালামু আলাইকুম। ইনফিনিটি সিরিজের 4th ভিডিও এটা। তো প্রিভিয়াস লেকচারে আমরা দেখছি যে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার বেসিক কিছু পার্থক্য দেখছি। তো আমরা ফার্দার আরও ডিটেলসে যাব, কিন্তু আগে প্রথমে দেখি মূলদ সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায়। তো প্রথমে মূলদ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যাবে, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ। তো একসাথে দুইটা এক্সপ্লেন না করি। পূর্ণ সংখ্যা মানে বোঝাই যাচ্ছে যে সংখ্যাগুলো অখণ্ড সংখ্যা। এখন যেহেতু অখণ্ড সংখ্যা, এটার ভিতরে আবার তিন ভাগে ভাগ করা যায়। আচ্ছা, একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, একটা হচ্ছে শূন্য, আর একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। ওকে, তো এখন যেটা বললাম যে অখণ্ড সংখ্যা। আচ্ছা, অখণ্ড কাকে বলে? চিন্তা করি এটা একটা রুটি। তো এই রুটিতে এটা যদি একটা পূর্ণ রুটি হয় তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা হবে, কিন্তু এটার মধ্যে যদি আবার ভাগ হয় যে অর্ধেক করে একজন খাচ্ছে আর একজন অর্ধেক খাচ্ছে, তো এই জিনিসটাকেই বলা হয় ভগ্নাংশ। তার মানে পূর্ণ সংখ্যা একদম পূর্ণাঙ্গ একটা ডিজিট, এটার মধ্যে কোনো অংশ থাকবে না। তো সেই পূর্ণ সংখ্যাকে তিন ভাগে ভাগ করা যায়। ধনাত্মক সংখ্যা মানে যে সংখ্যাগুলোর আগে পজিটিভ চিহ্ন থাকবে, এটা ধনাত্মক সংখ্যা, একই কথা। তো এখন যেটা বিষয়, যে সাধারণত আমরা এইভাবে লিখি না, মানে কোনো সংখ্যার আগে যদি কোনো বা অঙ্কর আগে যদি কোনো চিহ্ন না থাকে, যদি এইরকম থাকে, বা সংখ্যাও চিন্তা করতে পারো, যে ধরো 34 বা এরকম যেটাই হোক, ফার্দার যাতে থাকুক সমস্যা নেই। তো এখানে আমরা কি করি যে ধনাত্মক চিহ্নটা দেই না, কিন্তু যদি ঋণাত্মক সংখ্যা হয় তখন সেগুলোর আগে অবশ্যই আমরা সেই চিহ্নটা, ঋণাত্মক চিহ্নটা বসাই। আচ্ছা, এখন শূন্য কি? শূন্য ধনাত্মক না ঋণাত্মক না, সে তার মতো একটা জিনিস, আলাদা জিনিস, যে শূন্য আলাদা। তো এটা হচ্ছে ধনাত্মক, এটা ঋণাত্মক। তো শূন্য কি ধনাত্মক না ঋণাত্মক? উত্তর হচ্ছে একটাও না, শূন্য শূন্যই। এটা নিয়ে আলাদা এক্সপ্লেনেশন পরে থাকবে, কেননা শূন্য খুবই ইউনিক একটা জিনিস। তো আচ্ছা, ঠিক আছে, এই লেকচার এতটুকুই।